ইজ দ্য সুপারস্টার আমাদের বাংলাদেশের। তো তাকে নিয়ে একটা হেডলাইন লিখলেও আমার মনে হয় ভিউ বাড়ে। তিনি অনলি 40,000 টাকার একটা জুতা পরেছি। আমি যে জুতাটা আজকে পরে আসছি শ্যানেলের, ওটা আমি 1.5 লাখ টাকাতে পারচেজ করি। এখন একজন রাস্তার লোক অবশ্য মানুষ ট্রোল করে না। না, এখনো তো ওয়াইফ হইনি আমি কারোর। গভর্নমেন্ট থেকে সে প্লট পেতে পারে 10 কাঠা, এরপরে বিএমডব্লিউ, মার্সিডিজ এগুলো চড়তে পারে। মাসে অনেক টাকা আর্ন করি। আমি ডক্টর প্লাস আমার বিজনেস আছে কনস্ট্রাকশনের। গাড়ি আমি 4 বছর আগ থেকে বিএমডব্লিউ গাড়ি চালাই। তার আগে হেরিয়ার চালাইতাম, তার আগে আমার এলিয়ন ছিল। তো আমি বুঝলাম না, সামওয়ান স্পেশাল এন্ড ইম্পর্টেন্ট পারসন নিয়ে কিন্তু পৃথিবীতে ট্রোলিং হয়। এখন কাকে নিয়ে করে? প্রধানমন্ত্রীকে নিয়ে করে আমাদের দেশের। সবকিছু সাসপেন্স থাকা উচিত। হ্যাঁ, দেখা হচ্ছে, কথা হচ্ছে, বাইরেতে আসে, আমি ডক্টর, দেশের বাইরে পড়াশোনা করেছি, সবই ঠিক আছে। মানে এরকম ভাবে আমি আসলে ক্যাজুয়ালি বলেছি। এই যে এবার একটা পয়েন্টে এসে আমাকে নিয়ে ফার্স্ট এতে কন্ট্রোভার্সি কখন থেকে শুরু হইলো, মানে ট্রোলিং করা, বুলিং করা যাকে বলেন, সাইবার বুলিং বা ট্রোলিং। সেটা হচ্ছে যে আমি আমি আমার আসলে মন থেকে ভালো লাগা থেকেই শেখ রাসেলের আর্তনার যে ছবিটা আমি সাইনিং করেছি। তো ওখানে আমাকে বলা হয়েছে যে এখানে তুমি শেখ রেহানা আপা চরিত্র করতে পারো, তোমার সঙ্গে ভালো যাবে। তা আমি বললাম ওকে ফাইন। দেখলাম যে অপু দিদি এই ছবিতে শেখ হাসিনা আপার চরিত্র প্লে করছে। তো আমি বললাম না, আমার আসলে আমাকে জিজ্ঞেস করলো তোমার কোনো প্রবলেম আছে কিনা। আমি বলছি না, আমার কোনো প্রবলেম নেই, এখানে তো আসলে সবাই ক্যারেক্টার আর্টিস্ট, সবাই কাজ করবে, মৌসুমী আপা কাজ করছে, শাবনুর আপা কাজ করছে, তো ওইভাবে আমার তো কারোর সাথে প্রবলেম নেই। তখন বলে যে না, তুমি তোমার সাথে শেখ মানে রেহানা আপার চরিত্রটা যায়। আমি বলছি ওকে ফাইন, তাহলে আমি আসলে ওনাদের ফ্যামিলিকে আমি খুব ভালোবাসি, তা আমি আসলে কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ। ওইভাবে আমার ভালো লাগা থেকেই কিন্তু আমি পারিশ্রমিক ছাড়াই ছবিটা সাইনিং করেছি। এই সাইনিং করার পর থেকেই আর কি শুরু হয়ে গেল ট্রোলিং করা, বুলিং করা, যে উনি করেছে কেন, নিশ্চয়ই ওনার কোনো পার্সোনাল ইন্টেনশন আছে, যে গভর্নমেন্ট থেকে সে প্লট পেতে পারে 10 কাঠা, অথবা সে কদিন পরে বিএমডব্লিউ, মার্সিডিজ এগুলো চড়তে পারে, কদিন পরে দেখবেন ফ্ল্যাট, বাড়ি গাড়ির অভাব নেই। তো ওই পরিপ্রেক্ষিতে আমি আসলে কিছু কথা বলেছিলাম যে দেখেন ভাই, আমার ঢাকা শহরে ফ্ল্যাটও আছে, আমার ফ্যামিলি থেকে পাওয়া, আমি নিজে মাসে অনেক টাকা আর্ন করি, আমি ডক্টর প্লাস আমার বিজনেস আছে কনস্ট্রাকশনের, আমার কোম্পানি আছে লিমিটেড কোম্পানি। তো আমার তো টাকা দরকার হয় না। আর গাড়ি আমি 4 বছর আগ থেকে বিএমডব্লিউ গাড়ি চালাই, তার আগে হেরিয়ার চালাইতাম, তার আগে আমার এলিয়ন ছিল। তো আমি বুঝলাম না যে মানে এরকম একটা বলেছে, ওইটাই জাস্ট ভাইরাল করে দিচ্ছে যে আমি নাকি খুব শো অফ করছি। এটা আসলে দেখেন, আসলে আমি ফার্স্টে নেগেটিভ নিয়েছিলাম বিষয়টা, যে ট্রোলিং করছে, বিষয়টা ভালো না। বাট পরে আমার মনে হচ্ছে যে ব্যাপারটা নাইস, বিকজ আসলে দেখেন সামওয়ান স্পেশাল এন্ড ইম্পর্টেন্ট পারসন নিয়ে কিন্তু পৃথিবীতে ট্রোলিং হয়। এখন একজন রাস্তার লোককে নিয়ে তো অবশ্যই মানুষ ট্রোল করে না। এখন কাকে নিয়ে করে? প্রধানমন্ত্রীকে নিয়ে করে আমাদের দেশের, হয়তো ওরকম ইম্পর্টেন্ট পারসন। সো আই এম লাইক দ্যাট, এই জন্য হয়তো করে। উপভোগ আসলে মানে ওরকম উপভোগ করছি না, খুব বাজে উপভোগ করছি। কারণ আমি আসলে সেদিন আমি যখন ফুটবল খেলতে গেলাম, ফার্স্ট টাইম আমার কিন্তু ফুটবল আমি ওই দিন খেললাম, আমার খুব মজা লাগছিল, খুব ইন্টারেস্ট ফিল করে আমি 40,000 টাকা থেকে জুতা কিনলাম। আর দেখেন, আমি ওই দিন অনলি 40,000 টাকার একটা জুতা পরেছি। আমি যে জুতাটা আজকে পরে আসছি শ্যানেলের, ওটা আমি 1.5 লাখ টাকাতে পারচেজ করছি। একটা 40,000 টাকার জুতা, একটা নাইকির বাংলাদেশি যে অ্যাপেক্স, এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন ওখানে কিন্তু অ্যাভেলেবেল সেল করছে। আর একটা ব্র্যান্ডের শু কিন্তু এরকমই প্রাইস হবে। তো এইটা নিয়ে পাবলিক কেন ট্রোল করছে? কেউ লিখতেছে আমি তো গুলিস্তান থেকে 500 টাকা দিয়ে জুতা কিনি। তো ভাই আপনি কিনতে পারেন, আমরাও শুটিং এ কিন্তু 500, 1000, 2000 টাকা জুতা পরি, জামা পরি। মানে দ্যাট ইজ নট দ্য ম্যাটার। আমি খেলতে গেছি, তো আমার মনে হচ্ছে আমি একটা রেমুনেশন ওখান থেকে পেয়েছি, একটা ভালো অ্যামাউন্ট। তো মনে হচ্ছে যে না, আমি একটা জুতা কিনে ফেলি, এটাতে আমি ভালো খেলতে পারবো। এটাই তো। ওই দিন হঠাৎ করে কিছু সাংবাদিক আমার ভাই বোনেরা ছিলেন, তো ওইটা প্রবলেম না। আমাকে কিছু প্রশ্ন করছে যে সাকিব ভাইয়ের সাথে যে মেয়ে বিয়ে করছে, উনিও ডক্টর, আপনিও ডক্টর, আপনার সঙ্গে খুব দেখা সাক্ষাৎ হচ্ছে, মনে হয় যে আপনি কিনা। তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকা উচিত। হ্যাঁ, দেখা হচ্ছে, কথা হচ্ছে, বাইরেতে আসে, আমি ডক্টর, দেশের বাইরে পড়াশোনা করেছি, সবই ঠিক আছে। মানে এরকম ভাবে আমি আসলে ক্যাজুয়ালি বলেছি। বাট এখন ইট ডাজন্ট মিন যে আমি বলেছি যে উনারই আমি ওয়াইফ বা উনারই আমি ওয়াইফ হয়ে গেছি। আমি কিন্তু এই কথাটা এখনো পর্যন্ত বলি নাই। না, এখনো তো ওয়াইফ হইনি আমি কারোর, এখনো বিয়েই এখনো পর্যন্ত করিনি। তো তাকে নিয়ে বারবার বলছে, মানে এটা আসলে দেখেন, ইজ দ্য সুপারস্টার আমাদের বাংলাদেশের। তো তাকে নিয়ে একটা হেডলাইন লিখলেও আমার মনে হয় ভিউ বাড়ে, এই জন্য হয়তো বা লিখছে। বাট এটা আমার কিছু অ্যাডভান্টেজ হচ্ছে যে